The Prophet of Islam, he married a businesswoman. Not only he married a businesswoman, first he worked under her. She took a job. আমার নবী প্রথম স্ত্রী যেনাকে বিয়ে করেছেন ব্যবসায়ী ছিল, বয়সে বড় ছিল, নাউজুবিল্লাহ টাকা পয়সা দেখে তারপর নবী বিয়ে করেছেন। নাউজুবিল্লাহ। আমি আপনাকে বলবো, আপনি বুঝেন না, আমার নবীকে পড়েন না। আপনাকে ছোট করবো না, হয়তো আপনার নলেজ অন্যদিকে অনেক বেটার, অনেক ভালো হতে পারে, কিন্তু আপনি যখন মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কুটুক্তি করছেন কিংবা হাস্যরস বানাচ্ছেন, হাসির পাত্র বানাচ্ছেন, সুম্মা মাআযাল্লাহ তেনাদের রিলেশনটাকে হাসির জায়গায় চিন্তা করলেন, বোঝা গেল আপনি নবীকে ভালোবাসেন নাই, মা খাদিজাকে ভালোবাসেন নাই। আপনি ভালোবাসেন, আপনি মাকে কিভাবে সম্মান করতে আপনি জানেন না। তাহলে আপনার মাকে কেউ যদি বলে সুম্মা মাআযাল্লাহ, আপনার বাবাকে যদি কেউ বলে আপনার খারাপ লাগবে, কষ্ট লাগবে। আর তিনারা তো হলেন আমার সমস্ত মুমিনদের মা, আমার নবীর স্ত্রীগণ, আম্মাজান কেবলা, ওনারা মুমিনদের মা। ওনাকে নিয়ে যখন আপনি ঠাট্টা করছেন সুম্মা মাআযাল্লাহ, আরশের মালিক কতটা কষ্ট পেয়েছে আপনার আইডিয়া। আমি বলবো লোক দেখানো বক্তব্য দিয়েছেন, চোখের সামনে পড়েছে এজন্য, নয়তো আমি বারহাল আমি কাউকে নিয়ে কখনো কিছু বলি না। আমি বলবো মনে মনে তওবা করে নেন, দেখবেন আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ অনেক ক্ষমাশীল। আপনি যেনাকে নিয়ে কথা বলছেন জানেন তিনি সর্বপ্রথম ইসলামের জন্য স্টেপ নিয়েছেন, কোনো পুরুষ ইসলামের জন্য স্টেপ নেন নাই। পেয়ারা নবী যখন কালমার দাওয়াত দিচ্ছিলেন কোনো পুরুষ সামনে আসে নাই। আমার নবীকে যখন কাফেররা বিভিন্ন রকম কথা বলছিল, আগে আলামিন বলেছে, বিশ্বাসী বলে ডেকেছে, যখন কালমার দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, কেউ সামনে আসে নাই। মা খাদিজাতুল কুবরা প্রথম মহিলা হয়ে আমার নবীর জন্য সামনে স্টেপ নিয়েছেন, স্ট্যান্ড নিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার মতো সাহস এখনকার আমাদের মুমিন মুসলমানদেরও নেই, আওয়াজ দেয় না। সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছেন, সর্বোচ্চ। আল্লাহু আকবার। হেরা গুহা থেকে যখন পেয়ারা নবী এসেছেন কাঁপতেছিলেন, কারণ সিনা চাক হয়েছে। এটা অন্যবার হাল, অন্য এক সময় বলবো, শুধু বুঝানোর জন্য বলছি। কাঁপতেছিলেন, সিনা চাক হয়েছে। আমার নবীর সিনা তো এমনি নূর হয়ে থাকতেন, তারপরও এখানে কোরআন রাখা হবে। আসমান বলেছে না না, কোরআন রাখতে পারবো না, পুড়ে যাব, ছাই হয়ে যাব। পৃথিবী বলেছে না, মাপ চাই মাওলা। আসমান, জমিন, সমুদ্র সব মাপ চেয়েছে। লহে মাহফুজ থেকে কোরআনটা আমার নবীর সিনার মধ্যে আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছে আল্লাহ তুমি যদি রাখতে চাও আমার সিনার মধ্যে রাখো, জ্বললে আমি নবী মুস্তাফা জ্বলবো, তোমার প্রেমে জ্বলতে চাই। তিনি স্যাক্রিফাইস কবুল করে নিয়েছেন, আল্লাহ তেনার সিনাকে কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার। হাবিবে দো জাহান তো আছেনই, তেনার শান্ত নিরালা ওয়া রাফা'না লাকা যিকরা। কিন্তু আমার নবীর চাওয়াটা অন্যরকম ছিল। তিনি যখন এসেছেন কাঁপতেছিলেন, জ্বরে কাঁপতেছিলেন। কোরআন নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আয়াতে কারিমা নিয়ে তিনি সিনার মধ্যে রেখেছেন, কাঁপতেছেন, ভয়ে কাঁপতেছেন, জ্বর উঠে গিয়েছে। মা খাদিজাতুল কুবরা নিজের চাদর খুলে দয়ার নবীকে আবৃত করে বলতেছেন, আপনি টেনশন নিয়েন না ইয়া রাসূলুল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কখনো একা ছেড়ে দিবেন না। সুবহানাল্লাহ। প্রথম মুমিনা, তেনাকে নিয়ে কটূক্তি করলেন। সুবহানাল্লাহ। এটা হলো আমাদের অবক্ষয়, এটা হলো আমরা আল্লাহ রাসূল থেকে যে বেগানা হয়ে আছি, কিসমত আমাদের খারাপ, তাদেরকে আমরা নেতা মানতে হয়। যারা আমার জানাজা তো দূরে থাকে, আমার এক নামাজের ইমামতিও করতে পারবে না, এরা আমাদের নেতা, তাহলে মুসলমান তো এই হালই হবে। এই ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে, যেই মুয়াজ্জিনটা ওযু করে আযান দিতে চলে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যেই ইমাম সাহেবটা, যেই বৃদ্ধ লোকটা, যেই ঘরের মানুষটা, মুরব্বিটা এলাকার মধ্যে আছে, ঠান্ডা উপেক্ষা করে আল্লাহর সিজদা ভুলে না, আকিমুস সালাত আলা যিকরি, তাদেরকে নেতা বানিয়ে দেখেন, খোদার কসম করে বলতেছি দেশের মধ্যে নয় নকশা চেঞ্জ হয়ে যাবে। ইনাদেরকে নেতা বানিয়ে দেখেন, ইমামদেরকে, আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন। ওই আগে যারা ছিল এদেরকে সব জেলে বড়, যা আছে সব পাইকারি জেলে বড়, পাইকারি জেলে বড়। কাউকে আমি, আমার কোনো লেনা দেনাই নেই রাজনীতির সাথে। আমি একটা রাজনীতি করি, আমার আল্লাহ রাসূলের রাজনীতি। মুসলমান মুমিনের একটাই রাজনীতি, কে আসলো কে গেল আমরা জানি। ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী সুখ তালাশ করে লাভ নাই। তারাও যেই সুলুক করেছে আপনারাও করছেন, তো টিট ফর ট্যাট, আওয়াজ দেয় না। সবাই তো একই তো হলো, যে কদু সেই লাউ হয়ে গেল। তাহলে তো এটাতে তো অবক্ষয় হলো, উন্নতি হলো না। যেহেতু দেশ সংস্কার করতে হবে, তাহলে সর্বপ্রথম আপনাকে ক্ষমা করতে শিখতে হবে।